লেট, মেক, হ্যাভ, গেট কখন কিভাবে ব্যবহার করব? আমরা অনেক সময় দেখি আমাদের ইংরেজি মুভিগুলোতে সাধারণত মেক, হ্যাভ, গেট, লেট এই ধরনের শব্দগুলো বাক্যে ব্যবহার করে। তো আসলে কেন ব্যবহার করে সেটা ভালোভাবে আমরা জানি না। আজকে সেটা জানার চেষ্টা করব। মেক, হ্যাভ, গেট এই শব্দগুলো হচ্ছে ইংরেজি পার্টস অফিসের ভার্ব এবং কজেটিভ ভার্ব। পজিটিভ ভার্ব সাধারণত যখন অন্য কাউকে দিয়ে কোনো কিছু করানো হয় সেগুলোকে বোঝায়। অর্থাৎ লেট, মেক, হ্যাভ, গেট এই শব্দগুলো আমরা বাক্যে কিভাবে এবং কোন জায়গায় ব্যবহার করলে সঠিক হবে সেটি আমরা জানার চেষ্টা করব। লেট মূলত তখনই ব্যবহৃত হবে যখন কাউকে দিয়ে কোনো কিছু করানো হবে। যদি আমরা বলতে চাই টু অ্যালাউ সামওয়ান টু ডু সামথিং, যখন কাউকে কোনো কিছু করাবো বা কেউ করাবে সেখানে হবে লেট। যেমন হেনরি লেট মি ড্রাইভ হিজ নিউ কার, অর্থাৎ হেনরি আমাকে তার গাড়িটি চালাতে দিল, সে আমাকে দিয়ে কিছু করালো। মেকের ক্ষেত্রে যদি আসি, আমরা যদি সরাসরি এক্সাম্পলে যাই, সে মেড হার সন ক্লিন হিজ রুম, সে তার ছেলেকে দিয়ে রুমটি পরিষ্কার করালো। এক্ষেত্রে লেটের সাথে মেকের পার্থক্যটা হলো মেক তখনই ব্যবহৃত হবে যখন কারো উপর আমাদের ফোর্স করার মতো অধিকার থাকবে। আর এই চারটি পজিটিভ ভার্বের সেন্টেন্সের স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস হ্যাভ, লেট, মেক, গেট প্লাস পারসন প্লাস ভার্ব। অর্থাৎ সাবজেক্ট প্রথমে হবে, যাকে দিয়ে আমরা কাজটা করাবো সেটি হবে পজিটিভ ভার্বের পরে। আর মেক এক্ষেত্রে জোরপূর্বক যখন কাউকে দিয়ে কোনো কিছু করানো যায় সেক্ষেত্রে মেক ব্যবহৃত হবে। হ্যাবের ক্ষেত্রে যদি আসি, হ্যাবের ক্ষেত্রে যখন কোনো কিছু অনুমতির সাপেক্ষে কিছু করতে দেওয়া হয় সেক্ষেত্রে আমরা হ্যাভ ব্যবহার করি। যেমন আই হ্যাড দ্য মেকানিক চেক দ্য ব্রেকস, আমি মেকানিক দিয়ে আমি আমার গাড়ির ব্রেকটি চেক করিয়েছি। অর্থাৎ যখন কোনো কিছু করা হবে এবং তার জন্য একটা অথরাইজ প্রয়োজন সেক্ষেত্রে হ্যাভ ব্যবহৃত হবে। যখন অনুমতি প্রয়োজন হবে তখন সেক্ষেত্রে হ্যাভ ব্যবহৃত হবে। আমরা যদি গেটে আসি, গেট কখন ব্যবহৃত হবে? গেট তখনই ব্যবহৃত হবে যখন কাউকে দিয়ে কোনো কিছু করানোর ক্ষেত্রে কিছুটা চালাকি বা কনভিন্স করার প্রয়োজন হবে, তখনই গেট ব্যবহৃত হবে। এক্ষেত্রে গেটের স্ট্রাকচারের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস গেট প্লাস পারসন প্লাস টু প্লাস ভার্ব। পজিটিভ ভার্বের অন্যান্য যে পজিটিভ ভার্বগুলো আছে সেক্ষেত্রে গেটের ব্যবহার কিছুটা আলাদা। যেমন গেটের স্ট্রাকচারে সাবজেক্ট প্লাস গেট প্লাস পারসন এবং ভার্বের আগে টু ব্যবহৃত হয়। আমরা একটা উদাহরণ দেখি, দ্য স্টুডেন্টস গট দ্য টিচার টু ডিসমিস ক্লাস আর্লি, অর্থাৎ যখন কাউকে দিয়ে কোনো কিছু করানোর জন্য কিছুটা চালাকি বা কিছুটা কনভিন্স করার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে গেট ব্যবহৃত হয়। অর্থাৎ পজিটিভ ভার্ব কখন, কিভাবে, কোন অর্থে ব্যবহার করতে হয় সেটি আমরা জানলাম। আর যত বেশি আমরা প্র্যাকটিস করব তত বেশি আমরা ব্যবহার করতে পারবো, জানতে পারবো, বুঝতে পারবো।